সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। 26টি লাশের জন্য বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া জানাতে কি পারত না? লিবিয়াতে যে বাংলাদেশিদের মেরে ফেলা হয়েছে তা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ কি জানেন? দেশটি হচ্ছে মিডনাইট প্রধানমন্ত্রীর এবং কজন ধনীদের। এ দেশটি গরিবদের না। দেশটিতে নেই কোনো বৈধ সরকার। যদি থাকতো তাহলে 26 জন শহীদ নাগরিকদের জন্য কোনো শোক অন্তত পালন করত। 26 জনের গুলি খাওয়াতে দেশের অবৈধ সরকারের কোনো মাথা ব্যথা নেই। এমনকি 26,000 লোক যদি মারা যায় প্রবাসে, তাতেও এদের কোনো মাথা ব্যথা নেই। এদিকে বারবার আমরা দেখছি প্রবাসীদের নিয়ে অবৈধ পররাষ্ট্রমন্ত্রী বারবার তামাশা করে যাচ্ছে, আর যার অধীনে থেকে এই পররাষ্ট্রমন্ত্রী তামাশা করার সুযোগ পাচ্ছে সে নিজেও একজন অবৈধ প্রধানমন্ত্রী। তবে তো বলা হয় বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর। এই দেশটি মূলত কজন কুখ্যাত মাফিয়া, পাপিয়া এবং ভ্রষ্টাচার খুনিদের দেশ। এরাই সবসময় দেশের প্রশাসনকে ব্যবহার করে যাচ্ছে, দেশের সব কিছু নিজেদের জন্য ব্যবহার করে যাচ্ছে। আর আমাদের এমন একটি বাংলাদেশ যে দেশে হঠাৎ কজন বড়লোক হয়ে যাচ্ছে, কারণ দেশে সরকার নেই। লিবিয়াতে যে বাংলাদেশিদের মেরে ফেলা হলো সেটি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি নিজেই বাংলাদেশে যে পাসপোর্ট করে এসেছি 9,000 টাকা ঘুষ দিয়ে। আর বিদেশের ব্যাপারে, যেখানে বিদেশে পাসপোর্ট করতে গেলে বাংলাদেশের যত দূতাবাস আছে এই বিশ্বে, কোনো দাম দেওয়া হয় না একজন নাগরিককে। আমাদের দেশে সত্য বলার লোক হাতে গুনে কজন রয়ে গেল। প্রতিবাদ করার জন্য এই দেশে মানুষের সংখ্যা হাতে গুনে কজন। আর নষ্টরা যখন গদিতে থাকবে তখন সুষ্ঠু বিচারের আশা রাখাই তো ঠিক না। বিশ্বাস করেন, যদি ইউরোপের কোনো একটি দেশের একজন নাগরিক এইভাবে খুন হতো, তুফান বাজিয়ে দিত। আর আমাদের দেশের দুর্নীতিবাজেরা কি বলে যাচ্ছে? দেশটা হচ্ছে সিঙ্গাপুরের থেকেও উন্নত, উন্নয়নশীল দেশ হয়ে গেছে, রোল মডেল হিসেবে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। তবে সত্য কথা, যারা বলে যাচ্ছে তাদের পকেটের উন্নয়ন হয়েছে তাই তারা বলে যাচ্ছে, আর কিছু না। যেই দেশ হিন্দুত্ববাদীতে চলে সেই দেশের আর উন্নতি কি? যে দেশে শুরু থেকে আজ পর্যন্ত সেই কম্বল চোর বলেন, সেই চাল চোর বলেন, সেই তৈল চোর বলেন, এমনকি ধর্ষকদের হাতে চলে গেছে দেশ। আর ধর্মশালাগুলি, মসজিদগুলি তাদেরই কবজায় চলে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও আমরা ধর্মজীবীদের ব্যাপারে শুনতে পাচ্ছি, অমুক মসজিদের ইমাম ধর্ষণ করেছে, অমুক মাদ্রাসার হুজুর বলৎকার করেছে। আজ এগুলি সব ক্যাপচার্ড বাই র। যেই দেশের প্রধানমন্ত্রী 26 জনের মানুষ
26 জনের হত্যার খবর শোনার পরে একটু দেশের মানুষদেরকে নিয়ে শোক পালন করতে পারে না, সে দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে জানতে হবে একজন অবৈধ প্রধানমন্ত্রী, ভোট ডাকাত এবং ভোট চোর প্রধানমন্ত্রী, সাথে রয়েছে কিছু আমলাতন্ত্র যারা শুরু থেকেই চোর। এখন আপনাকে এবং আমাকে কি করতে হবে? বাংলাদেশি সেবা পার্টি তো কথা বলে যাচ্ছে, বাংলাদেশি সেবা পার্টি চায় এই সিস্টেম পরিবর্তন করতে। যতদিন এই সিস্টেম না আসবে ততদিন আমাদেরকে কথা বলে যেতে হবে, ততদিন আমাদেরকে কাজ করে যেতে হবে। রব্বানিতন্ত্র আসলে এসব কখনো থাকবে না। কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, 3 নম্বর সূরা আল ইমরানের সর্বশেষ আয়াতটিতে আমরা দেখতে পাই, এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে প্রতিরোধ করো, আর নিজেরা মিলেমিশে থাকো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো যেন তোমরা সফল হতে পারো। তাকওয়া যতদিন আপনার আমার মধ্যে আসবে না ততদিন সফলতা অন্তত নেই। ভোট ডাকাত সরকারকে আপনি যত সাপোর্ট করবেন তত বেশি আযাবের দিকে আপনি ধাবিত হবেন, এই কালে এবং পরকালে। তাই বাংলাদেশি সেবা পার্টি কোনোদিন চায় না এরশাদের স্বৈরতন্ত্রকে সাপোর্ট করতে, খালেদা জিয়ার সেই মানুষ মারার নীতি, মানুষ ঠকানোর নীতিকে সাপোর্ট করতে, আর শেখ হাসিনার রাজনীতিকে কখনো বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না। তাই আসুন আমরা সবাই মিলে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি, নইলে এই কাল তো শেষ হয়ে যাবে। পরকালে যাতনাতে ঢুকলে বেরোনোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।